ক্ষুদিরামের ফাঁসির সময়ের একটা গান আছে। ক্ষুদিরাম বলছে, 18 মাসের পরে জনম নেব মাসির ঘরে মাগো, চিনতে যদি না পারো মা, দেখবে গলায় ফাঁসি। সেই হারা ক্রন্দনের আশ্বাস গান শুনে আজও অতি বড় পাষাণী মেয়ের চোখের জল আসে, গা শিউরে ওঠে। আমাদের মতো কাপালিকেরও রক্ত আঁখে আখির সলিলে টলটল করে ওঠে। কিন্তু বলতে পারো কি দেশের জননীরা, আমাদের সেই হারা ক্ষুদিরাম তোমাদের কার ঘরে এসেছে? তোমরা একবার তোমাদের আপন আপন ছেলের কণ্ঠের পানে তাকাও, দেখবে তাদের প্রত্যেকের গলায় ক্ষুদিরামের ফাঁসির নীল দাগ। ক্ষুদিরাম ছিল মাতৃহারা। সে কোন মাকে ডেকে আবার আসবে বলে আশ্বাস দিয়ে গেছে, কেঁদে গেছে। তা যদি বুঝতে বাংলার মারা, তাহলে তোমাদের প্রত্যেকটি ছেলে আজ ক্ষুদিরাম হতো। ক্ষুদিরাম ছেলেবেলায় মা হারিয়ে পেয়েছিল সারা দেশের মায়েদের। মায়ের স্নেহের ক্ষুধা তার মেটেনি, তোমাদের সকলকে মা বলে ডেকেও সে তৃপ্ত হয়নি, তাই আবার আসবে বলে কেঁদে গেছে। এবার অভিমানী ছেলে মায়ের ঘরে আসবে না, মাসির ঘরে আসবে। কিন্তু অভিমানী হলে কি হয়? ও ছিল বোকা ছেলে, তাই বুঝতে পারেনি যে মাসির ঘর বলে অভিমান করে যার ঘরে আসতে চেয়েছে সেও যে মায়েরই ঘর। মায়ের সাড়া পায় নাই, মারা তাকে কোলে নেয়নি, তাই অভিমানে সে আত্মবলিদান দিয়ে আত্মনির্যাতন করে মায়েদের অনাদরের প্রতিশোধ নিয়েছে। যাওয়ার বেলায় দস্যি ছেলে এক ফোঁটা চোখের জলও ফেলে গেল না। হায় হতভাগা ছেলে! কার জন্য সে কাঁদবে? যার জন্য কাঁদবার কেউ নেই। তার চোখের জল যে লজ্জা, তার কাঁদাটাও যে অপমান। দস্যি ছেলে সব চোখের জলকে কণ্ঠের নিচে ঠেলে রাখলে। ফাঁসি পড়ে নীলকণ্ঠ হবার আগেই ব্যথায় নীলকণ্ঠ হয়ে গেল। প্রাণের তিক্ত ক্রন্দনের জ্বালা তার কেউ দেখলে না, দেখলে শুধু কিশোর ঠোঁটের অপূর্ব হাসি। ফাঁসি হতে আর 2-4 মিনিট বাকি, তখনও সে তার নিজের ফাঁসির রশির সমালোচনা নিয়ে ব্যস্ত। ফাঁসির রজ্জুতে মোম দেওয়া হয় কেন? তোমরা কি ভাবছো মা, কি সাংঘাতিক ছেলে বাবু? কিন্তু ছেলে যতই সাংঘাতিক হোক, সত্যি করে বলো দেখি, ওই মাতৃহারা তোমাদেরই মুক্তির জন্য ফাঁসিতে যাওয়ার কথা শোনার পরও তোমরা নিজেদের দুরালদের বুকে করে শুয়ে থাকতে যন্ত্রণা পাও না? ওই মাতৃহারা মরা লাশ কি তোমাদের মা ও ছেলের মধ্যে এসে শুয়ে একটা ব্যবধানের পীড়া দেয় না? নিজের ছেলেকে যখন আদর করে চর্ব, চোষ্য, লেজ্জ, পেয় যাবতীয় সামগ্রী খাওয়াও, নিবিড় স্নেহে বুকে চেপে ধরে শুয়ে ঘুম পাড়াও, একটু অসুখ করলে 33 কোটি দেবতার পায়ে মাথা খোড়ো, তখন কি এই মাতৃহীন ক্ষুদিরামের কথা তারই মতো আরো সব লক্ষ্মী ছাড়া মাতৃহারাদের কথা মনে হয়ে তোমাদের বুকের কাঁটার মতো বেঁধে না? তোমাদের এত স্নেহ, এত মায়া কি অনুশোচনায়, লজ্জায় সংকুচিত হয়ে ওঠে না? বলো মা, উত্তর দাও।
আজ ওই ক্ষুদিরামের মতো শত লক্ষ্মী ছড়া ছেলে এসে তোমাদের মাতৃ হৃদয়ের নামে জিজ্ঞাসা করছে, উত্তর দাও। জানি উত্তর দিতে পারবে না, মুখে কথা ফুটবে না। তুমি বলতে যাবে, কিন্তু অমনি তোমার মনের মা তোমার মুখটি টিপে ধরবে। ক্ষুদিরাম গেছে, কিন্তু সে ঘরে ঘরে জন্ম নিয়ে এসেছে কোটি কোটি ক্ষুদিরাম হয়ে। তোমরা চিনতে পারছো না? তোমরা মায়ায় আবদ্ধ। ছেড়ে দাও, ছেড়ে দাও আমার ক্ষুদিরামকে। তোমাদের ছেলেদের ছেড়ে দাও। ওরা আমাদের, আমাদের লক্ষ্মী ছড়ার দলের। ওরা মায়েদের নয়, ওরা ঘরের নয়, ওরা বোনের, ওরা হাসির নয়, ওরা ফাঁসির। ওই যে কণ্ঠে হাত দিয়ে জড়িয়ে বুকে চেপে ধরছ, ওই কণ্ঠে ফাঁসির নীল দাগ লুকানো আছে। ওরা তোমার নয়, আমার নয়। ওরা দেশের, ওরা বলিদানের, ওরা পুজোর। কোথায় ভাই ক্ষুদিরাম? 18 মাসের পরে আসবে বলে গেছে, এসেছেও হয়তো প্রতি ঘরে ঘরে, কিন্তু 18 বছর যে কেটে গেল ভাই। সাড়া দাও, সাড়া দাও আবার। যেমন যুগে যুগে সাড়া দিয়েছ ওই ফাঁসির মণ্ডপের রক্ত মঞ্চে দাঁড়িয়ে। সেদিনও এমনি তরুণ বয়সে তুমি ফাঁসির কৃষ্ণ আলিঙ্গন, খড়গের সুনীল চুম্বন পেয়েছিলে। হারা প্রিয়া, সাদার আলিঙ্গন পরশ তোমার জন্য নয়। কমলার প্রসাদ তোমার জন্য নয়। তোমার প্রিয়ায় তুমি এমনি বারে বারে পাবে, আবার বারে বারে হারাবে। তোমার প্রিয়ার চেয়েও প্রিয়তম ওই ফাঁসির রশি কোথায়? কোন মাতৃবক্ষে? কোন সারার, কোন কমলার কুঞ্জে আপন ভুলেছ? হে ক্ষুদিরামের জাগ্রত আত্মা, সাড়া দাও, সাড়া দাও। এসো আবার ফাঁসির মঞ্চে, আর একবার নতুন করে আমাদের সেই চিরনূতন, চিরপুরাতন গান ধরি। 18 মাসের পরে জনম নেব মাসির ঘরে। মাগো, চিনতে যদি না পারো মা, দেখবে গলায় ফাঁসি।